ano এটা ano নামাই উপরেটা দেখো এই ভিডিওটা হচ্ছে আপনার 11 তারিখে করা। আমি একদম হালকা পাতলা একটু ভিডিও করছিলাম। তো এখানে আর কি আমাদের বাসায় বার্থডে ছিল, তো বার্থডের আয়োজন করা হয়েছিল। যে এখানে 10 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে, আর পেঁয়াজ এগুলো বিরিয়ানির জন্য সব কিছু কাইটা রাখা হইতেছে। আর এখানে আমি শুয়ে শুয়ে ওদের কাজ দেখতেছি। আমার বরাবর না শুয়ে শুয়ে কাজ দেখতে ভালো লাগে, কিন্তু নিজে যে কাজ করব কিন্তু মন চায় না, কিন্তু তারপর করি। সংসার যেহেতু আছে, কাজ তো করতেই হবে। তো এখানে হচ্ছে আমার ছেলে দেখেন বেলুন ফুলাইতেছে। আমার ছেলে বেলুন দেখলে এত পাগল হয়ে যায়। তো বলতেছে যে আমি সব কিছু বেলুন ফুলে আমি সাজাবো। তো আমি বললাম যে তুমি তো ছোটো বাচ্চা, তুমি তো পারবা না। তো ওইখানে আমার শাশুড়ি কাজকাম করতেছে। তো যে গিফটটা আনছে সেই গিফটটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে কানে দুলটা দেওয়া হয়েছে। আর কি বলবো, স্বর্ণের দাম এত পরিমাণ দাম, কি বলবো, দিন যেতেছে আর স্বর্ণের দাম বাড়তেছে। তাই ছোটোখাটো একটা গিফট করলাম, আগামীতে একটু বড় দেওয়ার চেষ্টা করব। তো এখানে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে ডেকোরেশনটা। তো যাই হোক, আমার হাজব্যান্ড খুব মনোযোগ দিয়ে ডেকোরেশনটা করছে। তো এখানে হচ্ছে আমার ননদের যে ননদ শিওর যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ননদ। আর এটা হচ্ছে আমার ননদের উকিল মেয়ের ছেলে, মানে উকিল মাইয়ার ছেলে। তো ওরে আমরা অনেক ভালোবাসি, ওর সাথে আমরা অনেক মজা করছি। আর যেটা সত্যি কথা, যে এই পিচ্ছির মা মানে আমার ননদের উকিল মেয়ে, ছোটো থেকে এখান থেকে বড় হয়েছে। আমার ননদ ওরে খুব, এই যে মাইয়া এটা, ও খুব বড় করছে, সুন্দর করে ওরে লালন পালন করে ওরে বড় করছে। ওর আম্মা কিন্তু বাইরে থাকে, এখনও থাকে। এই যে মেয়েটা, তো ওর জন্য সবাই দোয়া করবেন। ওই একটা পিচ্ছি, ওই আবার আরেকটা পিচ্ছি হয়েছে। দেখেন, এটাই আপনাদের কাছে বলছি তখন, যে ওই এক পিচ্ছি, আর ওর পেটে হয়েছে আরেক পিচ্ছি। কি একটা মজার বিষয়, তাই না? সবই আল্লাহর ইচ্ছা। তো এটা নিয়ে আমরা অনেক মজা করলাম, দুষ্টামি করলাম। আর এখানে হচ্ছে আমার ওনাদের হাজব্যান্ড মোবাইল টিপতেছে, আর আমরা সবাই একসাথে মজা করতেছি। তো সকাল টাইমটা আমরা একটু দুষ্টামি ফাজলামি করি, বেশি ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে সাথে সাথে মন চায় না, তো এই কারণে কি করি, সকালবেলা একটু আড্ডা মাইরা তারপর আর কি রান্না বান্না যাই রান্না করতে। যেহেতু আমরা মেয়ে মানুষ, তখন রান্না তো করতেই হবে। আর একটা সময় ছিল যে কোনো কাজই করিনি, ঘুম থেকে উঠছি, আম্মা সামনে খাবার এনে দিছে, খাইছি, আবার শুয়ে পড়ছি, ঘুমাইছি। তো এখন আমাদের সংসার হয়েছে, আমাদের সব কিছু হয়েছে। এখন আমরা বুঝি যে আমার মারা কত কষ্ট করছে, আমার মা কিন্তু কষ্টটা বুঝি নাই। হ্যাঁ, মা কখনো বুঝতে দেয় নাই, যত কষ্টই হয়েছে বুঝতে দেয় নাই যে আমার খারাপ লাগতেছে বা কি। কিন্তু এখন তো বুঝি, নিজের ঘাড়ে যখন সংসার হয়েছে, নিজে যখন ছেলে হয়েছে, হাজব্যান্ড আছে, তো এখন না সংসার মিনিংটা বুঝি, তখন বুঝতাম না। তো মায়েরা বুঝি এরকমই হয়। এখন আমি বলি যে আমার আম্মা, হ্যাঁ, যদি একটা কিছু বলতাম খাবার জন্য, সাথে সাথে খাবারটা দিত।
আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে ব্লগে আমি কি কি রান্না করব সেটা আর কি দেখাবো। তো আজকে ননদ যেহেতু বাসায় নাই, তো রান্নাটা আমারই করতে হইতেছে। তো আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো আর বেগুন তরকারি রান্না করব। তো এই যে দেখুন আমার ভিডিওটা আমি কিভাবে রান্না করি বা কি, অনেক দিন পরে রান্না করতেছি। তো আমার জন্য দোয়া করবেন যাতে রান্নাটা অনেক মজা হয়, সবাই যাতে বলে যে না রান্নাটা অনেক মজা হয়েছে। তো কি মাছ দিয়ে রান্না করতেছি সেটা দেখুন। এটা হচ্ছে টাটকিনি মাছ, এটা ভিজাইলাম, অলরেডি ভিজে গেছে। তো এখানে হচ্ছে যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে হচ্ছে যে সিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করতেছি। তো আমার ননদ একটু ডাক্তার কাছে গেছে, তাই আমি রান্না করতেছি। দেখেন আমি মাছ পুইরা ফেলেছি, কেমন একটা অবস্থা হয়েছে। মানে অনেকদিন পর রান্না করে আসছি, তো তো বুঝতে পারতেছি না আসলে কোনটা রেখে কোনটা করব। তো এখানে আর কি যে মাছ টাটকিনি মাছগুলা দিয়ে দিলাম ভাইজা বেগুন তরকারির মধ্যে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তরকারিটা আর কি খুব মজা করে রাঁধছিলাম। আমি চেষ্টা করছি মজা করে রান্না করার জন্য, তো সবাই বলছে যে রান্নাটা অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আর বেশি কথা বলবো না, এখন বিদায় নিব। আর এখানে দেখুন আরও মাছ ছিল, তো ওইগুলো ভাজি নেই, এই যে এখন ভাজতেছি। তো ভাজাটা ওই আমার ননদের উপর নিয়ে আর আমি খাবো। ভাজা মাছটা অনেক ভালো লাগে, আমি তরকারি মাছ খুব কম খাই, কিন্তু ভাজা মাছ আর কি বেশি খাই। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।